তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে দমকল মন্ত্রী সুজিত বসু। এই যে BC 88 সল্টলেক যে ব্লক রয়েছে তার অফিস অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসুর যে অফিস, সেখানে ইডি আধিকারিকরা তারা সকাল 6টায় এসে পৌঁছেছেন। এখানে তার যাবতীয় ডকুমেন্টস খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে চলুন একবার দেখে নিই। দক্ষিণবঙ্গ থেকে এখনই কাটছে না বৃষ্টির ভ্রুকুটি। আগামী 2 দিন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর এবং 2 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উভয় জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির প্রভাব এখনই কাটছে না। আগামী 2 দিন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এই 24 ঘন্টায় বা আগামী 2 দিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত পূর্ববঙ্গাঞ্চলের জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সংলগ্ন নদিয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দুপুরে অলরেডি শুরু হয়েছে সেটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এখন যে বৃষ্টিটা হবে মোটামুটি আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের